আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এইচএসসি 2016 সালের সিট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। দিনাজপুর বোর্ডের 6 নম্বর যে প্রশ্ন ও ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যে প্রশ্ন আছে সেটা সলভ করার চেষ্টা করবো। তো আমরা একটু প্রশ্নটা সবাই দেখে নিই। এইচএসসি 2016 সালের প্রশ্ন, এই যে আমার কাছে প্রশ্ন আছে এইচএসসি 2016 সাল। যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, আর যাদের কাছে প্রশ্ন আছে তাদের কাছে তো আছে। এই যে আমরা প্রশ্ন এইচএসসি 2016 সাল দিনাজপুর বোর্ডের 6 নম্বর প্রশ্ন ছিল 16 সালের। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা করি। কি বলেছে জেনারেল হাসপাতালে ডেটাবেজ রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দুটি ডাটা টেবিল ব্যবহার করে। আচ্ছা, কি বলেছে যে জেনারেল হাসপাতালে ডাটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দুটি ডেটা টেবিল ব্যবহার করে। আচ্ছা, এবার বলেছে কি একটিতে রোগীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, তিনটা জিনিস, রোগীর নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার আর হলো জন্ম তারিখ। এবং অন্যটিতে বলেছে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা ও ব্যবস্থাপত্র ফি সংরক্ষিত থাকে। আচ্ছা, দুটো তথ্য আমরা পেলাম, একটা রোগীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এবং অন্যটিতে বলেছে মোবাইল নাম্বার, রোগের নাম আর ব্যবস্থাপত্র। আচ্ছা, ফি সংরক্ষিত থাকে। এবার বলেছে যে প্রথম ক নম্বর বলেছে যে কোয়েরি ভাষা কি। ক নম্বর প্রশ্ন ছিল কি কোয়েরি ভাষা কি। আমরা লিখবো ক। ডেটাবেজের বিপুল পরিমাণ তথ্য থেকে, ডেটাবেজের কি বিপুল পরিমাণ তথ্য থেকে আমরা জানি, আমরা লিখবো ডেটাবেজের বিপুল পরিমাণ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য কি করা, তথ্য খুঁজে বের করা, প্রয়োজনীয় তথ্য কি করা, খুঁজে বের করা, বা আমরা বলতে পারি প্রয়োজনীয় তথ্য বা রেকর্ড সমূহকে শর্ত সাপেক্ষে খুঁজে বের করে, প্রয়োজনীয় তথ্য রেকর্ড বা শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে কি করা, রেকর্ড সমূহ, বা আমরা লিখতে পারি রেকর্ড সমূহ শর্ত সাপেক্ষে খুঁজে বের করতে, রেকর্ড সমূহ খুঁজে বের করতে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কোয়েরি ভাষা বলে। ডেটাবেজের বিপুল পরিমাণ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য রেকর্ড বা শর্ত সাপেক্ষে রেকর্ড সমূহ খুঁজে বের করতে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, কোয়েরি ভাষা বলে। এটা আমাদের ক নাম্বার। আমরা লিখবো যে ডাটাবেজের বিপুল পরিমাণ তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য রেকর্ড বা শর্ত সাপেক্ষে রেকর্ড সমূহ খুঁজে বের করতে যে ভাষা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, কোয়েরি ভাষা বলে। এটা আমরা ক নাম্বার লিখবো। আচ্ছা, এবার খ নাম্বার কি বলেছে, ডাটাবেজে ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখো। এটা আমি যশোর বোর্ড 2017 সালের প্রশ্নেও বলে দিয়েছিলাম। তো আমরা জাস্ট একটু বলে দেবো, এটা লেখা যেহেতু খ নাম্বার সেটা আমি একটু বলে দিচ্ছি, থিওরি আমরা লিখে নেবো। আগে আমাদের শিখতে হবে ইন্ডেক্স কি। ইন্ডেক্স হলো ডেটাবেজের ডেটাকে লজিক্যাল অর্ডারে সাজানো হলো ইন্ডেক্স। আর সঠিক একটু জানি নি, সঠিক কি, ডেটাবেজের ডেটাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে একটা হচ্ছে নিচ থেকে উপরে, এটা হলো মানে নিচ থেকে মানে ঊর্ধ্বক্রম, মানে নিচের থেকে উপরে আর উপর থেকে নিচে, ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং আকারে সাজানোকে কি বলা হয়, শর্টিং বলা হয়। তাহলে ইন্ডেক্সিং কি, ডাটাবেজের ডেটাকে লজিক্যাল অর্ডারে সাজানোকে কি বলা হয়, ইন্ডেক্সিং বলা হয়। এখানে প্রশ্ন বলছে যে ডাটাবেজের ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। ডাটাবেজের যে ইন্ডেক্স ফাইলগুলো থাকে সেগুলো কি হয়, আমাদের স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। সেটা আমরা কি লিখবো, সেটা আমরা এভাবে লিখবো যে কোনো ডেটা টেবিলে কোনো ইন্ডেক্স অর্ডার নির্ধারণ করা হলে ডাটাবেস সিস্টেমে ইন্ডেক্স ফাইলটি খোঁজ করে এবং ইন্ডেক্স অর্ডার অনুযায়ী রেকর্ড সমূহ সাজায়। ইন্ডেক্স করার পরে ডেটাবেস ফাইলের নতুন কোনো রেকর্ড ইনপুট হলেও
ইন্ডেক্স ফাইলগুলো আপনা আপনি আপডেট হয়ে যায়, এমনকি কোনো ইন্ডেক্স তৈরির সাথে তা সক্রিয় হয়। অর্থাৎ রেকর্ডসমূহ যে ইন্ডেক্স অর্ডারের সাধারণ অনুসারে থাকবে, ফলে লিস্ট কমান্ডকে তখন সেই ইন্ডেক্স অর্ডারে নিয়ন্ত্রণ করবে। এভাবে ডাটাবেজে ইন্ডেক্স ফাইলগুলো কি হয়, স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এবার নিজেদের মতো করে বর্ণনা দিতে ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল খ নাম্বার। এবার আমরা আসি গ নাম্বার। গ নাম্বার আমাদের কি আছে সেটা আমরা দেখি। আচ্ছা, গ নাম্বার কি বলেছে আমাদের? গ নাম্বার বলেছে হলো ডাটাবেসের প্রথম টেবিলের ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করা। আচ্ছা, প্রথম টেবিলের ফিল্ডগুলো যে ডাটা টাইপ আছে সেটা বলতেছে বর্ণনা করতে। তো আমরা দেখি প্রথম টেবিলের ফিল্ডগুলো কি কি আছে। আচ্ছা, গ নাম্বার আমরা লিখব। গ, ডেটাবেসের প্রথম টেবিলের ফিল্ডের ডাটা নিচে বর্ণনা করা হলো। ডেটা বেসের প্রথম টেবিলের ফিল্ডগুলোর ডাটা টাইপ। ফিল্ডগুলোর ডেটা টাইপ নিচে বর্ণনা করা হলো। আচ্ছা, এবার নিচে আমরা বর্ণনা করব। প্রথমে আমরা একটা ছক কাটতে পারি, এভাবে ছক কাট নিলাম। এবারে দেখো ফিল্ডের নেম, ফিল্ডের নাম, এখানে লিখবো ডাটা টাইপ। আমরা আগে ডাটা টাইপ লিখে এবার আমরা বর্ণনা দেবো নিজেদের মতো করে, কোনো সমস্যা নেই। যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সম্পর্কে বর্ণনা দেবো। আচ্ছা, প্রথম ফিল্ড কি আছে? প্রথম বলেছে হলো ডাটাবেসের প্রথম টেবিল। আমরা লিখি প্রথম টেবিল, আমরা লিখে নিই প্রথম টেবিল। কি কি ফিল্ডের নাম আছে? প্রথম ফিল্ডের আছে রোগীর নাম, তাহলে আমরা লিখি পেশেন্টস নেম। পেশেন্টস নেম, এটা দেবো আমরা ডাটা টাইপ দিতে পারি টেক্সট। পেশেন্ট নেমের জন্য আমরা টেক্সট ডাটা টাইপ দেবো। আচ্ছা, এরপর কি আছে? মোবাইল নাম্বার, তাহলে আমরা লিখবো মোবাইল নাম্বার, বিআইএলই, মোবাইল নাম্বার, NUMBER। মোবাইল নাম্বার আমরা কি দেবো? নাম্বার। 3 নাম্বার আছে আমাদের DOB, ডেট অফ বার্থ, ডেট অফ BIR, টেক্সট, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা দেবো হলো ডেট অবলিক টাইম। এবার আমরা মোটামুটি নিজের মতো বর্ণনা দেবো। 1 নাম্বার নাম্বার ধরো টেক্সট। টেক্সট সম্পর্কে যা আছে 275টি বর্ণনা ধরবে, 0 থেকে যেগুলো বর্ণনা লেখা বর্ণনা হবে সেগুলো টেক্সট আকারে হবে, এগুলো অনেকবার বলে দিছি। 2 নাম্বার লিখবো নাম্বার দিয়ে বর্ণনা দেবো নাম্বার সম্পর্কে। আর 3 নাম্বার দেবো কি বার্থ ডেট, জয়েনিং ডেট, হ্যাঁ, ক্ষেত্রে আমাদের ডেট অ্যান্ড টাইম ব্যবহার করা হয়। এটা আবার নিজেদের মতো লিখে আমরা শেষ করে দেবো। নিজেদের মতো বর্ণনা দেবো, সুন্দর করে আমরা লিখে মোটামুটি করে নিজেদের মতো বর্ণনা দেবো। আচ্ছা, এবার ঘ নম্বর বলেছে কি যে উদ্দীপকের টেবিল দুটোর মধ্যে রিলেশন সম্ভব কিনা তা যুক্তি সহ বিশ্লেষণ করা। আচ্ছা, আর টেবিল দুটো প্রাইমারি কি নেই, প্রাইমারি কি নেই না থাকার কারণে কিন্তু সম্ভব না। এবার আমরা একটা ডাটাবেস মডেল করে আমরা দেখা দিতে হবে। ঘ নাম্বার, এটা হলো ঘ নাম্বার গেল। আচ্ছা, ঘ নাম্বার কি বলেছে? বলেছে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা যুক্তি সহ উপস্থাপন করা। আমরা যুক্তি সহ উপস্থাপন করি। ঘ নাম্বার, আগে টেবিলটা আমি আঁকাইনি। হ্যাঁ, এই টেবিল আমরা দুটো টেবিল আঁকাবো, রিলেশন করে দেবো ইনশাল্লাহ। দেখা যাক। প্রথমে বলেছে রোগীর নেম, তাহলে আমরা প্রথম দিই নেম, পি নেম দিতে পারি, পেশেন্টস নেম, তাই না, সংক্ষেপে লিখে দিই। আচ্ছা, পেশেন্ট নেম, তারপর কি আছে? তারপর আছে হলো পেশেন্ট নেম, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, তারপর কি আছে? মোবাইল নাম্বার, DOB, ডেট অফ বার্থ, সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, এবার আমরা ধরি 2 জনের তথ্য দেখি।
2 জনের তথ্য দেবো এখানে। বললাম আকাশ, বাতাস, সে মোবাইল নিলাম 01647186690, আবার নাম্বার দিলাম 01647186690, এটা দিলাম। একদম 0145111, এভাবে কটা নাম্বার দিলাম। ডেট অফ বার্থ দিলাম হলো 9/11/95, 9/11/96 দিলাম। এবার দ্বিতীয়টা বলেছে হলো মোবাইল নাম্বার, রোগের বর্ণনা, আসবাবপত্র। আচ্ছা অন্যটিতে, আচ্ছা এটা হলো একটুতে, এখানে টেবিল অন দিয়ে, এটা টেবিল অন। আর টেবিল টুতে কি আছে আমরা দেখি, এখানে 3টা আছে। প্রথম আছে কি মোবাইল নাম্বার, তো আমরা মোবাইল নাম্বার দিই, মোবাইল নাম্বার। আচ্ছা তারপর কি আছে রোগের বর্ণনা, আচ্ছা রিমার্কস, বর্ণনা দিই, রিমার্কস মানে বর্ণনা দেবে। আর হলো ব্যবস্থাপত্র আমরা দিই, ব্যবস্থাপত্র কি দেবো, ম্যানেজমেন্ট দিই, ম্যানেজমেন্ট। এই আমরা 3টা তথ্য তৈরি করলাম, মোবাইল নাম্বার, রিমার্ক। আচ্ছা মোবাইল নাম্বার কি দেবো, এখানে যে মোবাইল নাম্বার আছে সেটা আমরা দেবো 2টো। আচ্ছা মোবাইল নাম্বার এখানে দিলাম 01647186690 দিলাম, 0151111 এভাবে দিলাম। এই নাম্বারটা আমরা দিচ্ছি 045451111 এরকম একটা নাম্বার দিলাম। রিমার্কস আমরা দিলাম রোগের বর্ণনা। আচ্ছা রোগের বর্ণনা আমরা দিলাম, নিজেদের মধ্যে দিলাম নাম দিলাম, ইচ্ছা মতো নিজেদের মধ্যে নাম। আর ম্যানেজমেন্টে দিলাম হলো গ্রেট। এভাবে আমরা 2টো টেবিল তৈরি করে দিলাম নিজেদের মতো করে, যেহেতু প্রশ্ন দেওয়া নেই আমরা নিজেদের মতো করে তথ্য দেখলাম। এখন প্রশ্ন বলেছে যে আমাদের রিলেশন তৈরি সম্ভব কিনা। আচ্ছা বাহ্যিক দৃষ্টিতে আমাদের কি যে টেবিল দুটোর মধ্যে রিলেশন তৈরি সম্ভব না, কারণ এখানে কোনো প্রাইমারি কি নেই। কিন্তু আমরা যদি একটা প্রাইমারি কি ধরে নিই তাহলে আমাদের রিলেশন 1-to-1 রিলেশনশিপ সম্ভব। কিভাবে, আমরা এখানে একটা পিআইডি লাগাই দেবো। কি লাগাই দেবো, পিআইডি, সেটা হলো পেশেন্ট আইডি, পিআইডি এখানে একটা লাগাই দেবো পিআইডি। তাহলে এখানে দিলাম 101, এখানে দিলাম 102। আচ্ছা এখানেও আমরা পিআইডি লাগাই দেবো, যেটা হলো রিলেশনশিপ করতে পারে পেশেন্ট আইডি, পিআইডি। এবার দিলাম 101, এখানে দিলাম 102। এবার তাহলে আমরা রিলেশনটা করে দিলাম 1-to-1 রিলেশনশিপ। এই যে এভাবে আমরা লিখে দেবো, যে আমরা এভাবে লিখবো যে উদ্দীপকের বর্ণিত পেশেন্ট ডাটাবেস ফাইলে, আমি পেশেন্ট ডাটাবেস ফাইল নিলাম। আর দিলাম পেশেন্টের তথ্য, পেশেন্ট ডেসক্রিপশন, আসলে পেশেন্ট ডেসক্রিপশন আর পেশেন্টের বর্ণনা। এটা হলাম পেশেন্ট ডাটাবেস ফাইলে পেশেন্ট। তো সাধারণভাবে রিলেশন তৈরি করা যাবে না, কারণ 2টি ফাইলে কোনো কমন প্রাইমারি কি নেই। তবে আমরা কি করতে পারি, পেশেন্ট ডাটাবেসের প্রতিটি রেকর্ডে যদি একটি আমরা কি দিতে পারি, পেশেন্ট আইডি নামক ফিল্ড দিয়ে তৈরি করে ইনসার্ট করতে পারি, তাহলে আমরা ফাইল দুটির মধ্যে কি 1-to-1 রিলেশনশিপ তৈরি সম্ভব। কিভাবে সম্ভব, এভাবে আমরা তৈরি করে দেখাবো। হ্যাঁ, যে আমাদের পিআইডি মানে পেশেন্ট আইডি নিয়ে একটা আমরা তৈরি করে নিলাম, তৈরি করে টেবিল 1 আর টেবিল 2 এর মধ্যে কি আমাদের 1-to-1 রিলেশনশিপ তৈরি করা সম্ভব। এই হলো আমাদের দিনাজপুর 2016 সালের ক খ গ ঘ সলভ। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।